বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে ইভিএমে ভোট দিতে পারেন না, তারা পিআর পদ্ধতি কিভাবে বুঝবেন। তিনি আরও বলেছেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে তাদের সেখান থেকে সরে আসা উচিত। এখনও গুম হওয়া পরিবারের শিশুদের পুনর্বাসন করা হয়নি বলে হতাশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায় জানাচ্ছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাস জুড়ে কর্মসূচির অংশ হিসেবে গুম হওয়া পরিবারের শিশুদের নিয়ে অভিনব আয়োজন গণতান্ত্রিক পদযাত্রায় শিশু মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে কর্মসূচির শুরুতে বনানী মাঠ থেকে গুলশান ইউথ ক্লাব পর্যন্ত শিশুদের নিয়ে র্যালি হয়। ছিল নানা আয়োজন। সকালে র্যালি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আমরা আশা করেছিলাম একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড গণতন্ত্রের প্রতি, তারা একটা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, সেই কাজটি ঘটেনি। আমরা সংস্কার চাচ্ছি। যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন মির্জা ফখরুল। দুঃসময়ে শফিউল বারীর মতো নেতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। আলোচনা করেন সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না, তারপরে ইভিএমে ভোট দেয় না, তারা পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে, প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করে। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন। অবিলম্বে এই যে একটা আছে সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। সংস্কারের জন্য 12টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো ইতিবাচক মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, অন্য বিষয়গুলোতেও দলগুলোর একমত হওয়া উচিত। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।